ওই দেখো দেখো চলে এসছে আমাদের সুন্দর হবে। এখন ওই কর্নারে নিয়ে যাবে, ওই কর্নারে বসে বসে সুন্দর হবে। চলে আসো, আয় 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 আয়। এই যে দৌড়াদৌড়ি শুরু আবার। সুন্দরভাবে খাবার ঢেলে দিই। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। ঘরের ভেতরে টোটালি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাইরের ওয়েদারটা কেমন তোমরা তো দেখেই বুঝে গেছো। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমাদের পায়রা ছাড়তে হবে। কিন্তু পায়রা ছাড়ার আগে না আমাদের আরও একটা কাজ আছে। দেখেছো আমাদের মিমি ডাকাডাকি করছে, মিমিকে একটু বাইরে বের করতে হবে। তো এখন বর্তমানে পর্দাটা আগে সরিয়ে নিয়ে, তাঁবুটা আগে সরিয়ে নিই। তাঁবুটা সরালে ঘরের ভেতরে একটু হাওয়া বাতাস, একটু আলো টালো ঢুকবে। তাঁবুটা টোটালি ওই সাইডে চলে যাও। এইবার চলো আমরা ভেতরে যাই। আমাদের মিমি কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে। ওই দেখো দেখো কি করে। মিমি চলো উপরে চলো, তোমাকে এখন বাইরে ছাড়বো। চলো 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 চলো। মিমিকে আমি এইখানে রেখে দিই, এইখানে রেখে সুন্দরভাবে এই পর্দাটা আগে সরিয়ে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, অত ব্যস্ত হবো না। সরিয়ে দিয়েছি পর্দা, আবার পেছনে কোথায় বাঁধে? এইখানে বেঁধে গেছে, আস্তে আস্তে সরাতে হবে। এই খাঁচা চারিদিকে জয়েন্ট দিয়া তো বন্ধুরা, সমস্যা হতে পারে বেশি জোরে টানাটানি করলে। তা এখন বর্তমানে খাঁচাটা আমার খুলে দিতে হবে টুক করে। দাঁড়াও আমি খাঁচা খুলে দিই। আগের থেকে কিন্তু বেরোবা না, আগের থেকে বলে দিচ্ছি। ও আপাতত উপরে ঝুলে আছে, সমস্যা নেই বন্ধুরা। মনে হচ্ছে হনুমান এসছে, হনুমানের আওয়াজ শুনতে পারলাম। হ্যাঁ এদিকটা হনুমান এসছে, ওই দেখো বসে রয়েছে। আমাদের এদিকে কিন্তু আসবা না, এই নেটের উপরে উঠলে পুরো ভেঙে পড়ে যাবে। মিমি আসো, বাইরে আসো, আসো 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 আসো। নিচে নামলো, নিচে নেমে এই যে হাঁটা শুরু করলো এই আমার কাছে। ও বসলো ওর জায়গায়, ওর ফেভারিট জায়গায়, সুন্দর সুন্দর। মিমি এখানে বসতে মনে হয় বেশ ভালোই লাগে না? দেখো আমাদের মিমি সুন্দরভাবে বসে রয়েছে। আসো আমার কাছে আসো, এদিকে আসো, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও আবার কি করে বলো তো, ফোনের উপর ল্যান্ড করে, এই জন্য আমার হাত সামনে দিয়ে রাখতে হবে। মিমি মিমি আসো আসো মিমি। সবাই বাইরে আসলো তো এই জন্য নাটক করছে, থাকুক সমস্যা নেই কোনো আমার। মিম্মি মিম্মি আসো 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 তাড়াতাড়ি, হনুমানে ধরবে কিন্তু। গাইজ নাটক করছে, একটু বেশি নাটক করছে। আসো 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 মিম্মি মিম্মি। ওর ভাব দেখে মনে হচ্ছে আসবে, এখনই আসবে। ওই দেখো দেখো চলে এসছে আমাদের মিমি। মিমি 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 বাইরে বেরিয়ে মজা পেয়ে গেছে। তো আবার যেতে হবে ওইখানে, যাও চলে যাও। আমার কাছে না, আমার পিঠে উঠে গেছে বন্ধুরা। কি হয়েছে? মিমি দেখছে তাকিয়ে তাকিয়ে, ওইদিকে হনুমান ডাকাডাকি করছে, সেই জিনিসটা মিমি দেখছে। তো দেখতে পারছি 1, 2, 3, 4 কোলে রয়েছে বাচ্চা, 5, 6, 7, 8টা হনুমান এসছে টোটালি। আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, এখানে আসলে না পুরো এটা ভেঙে দিতে পারে। মিমি ভয় পাচ্ছ নাকি তুমি? ভয় পেও না, চাপ নেই। আওয়াজ শুনছে না, আওয়াজ শুনে এদিক ওদিক তাকাচ্ছে। ওই দেখো কি করে। মিমি মিমি হাতের উপরে আসো তো। কামড় দেয় শয়তান। খাঁচায় যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তোমাকে একটু পরে আমি খাবার খাইয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। ওই দেখো দেখো তো কামড় দেয় গেছে। ওই দেখো ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কিসের আওয়াজ হচ্ছে রে, কিসের আওয়াজ হচ্ছে রে মিমি, কিসের আওয়াজ হচ্ছে? ওই দেখ ওই দেখ ওই দেখ ওইদিকে দেখ। জোরে জোরে কামড় দেয়। দেখো 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 গাই দেখে, খাঁচায় রাখতে হবে। এটা আমি সুন্দরভাবে খাঁচায় রেখে দেবো আবার। চলো চলো খাঁচায় চলো, খাঁচার ভেতরে তোমার খাবার রয়েছে, তুমি খাবার খাওয়া দাওয়া করো, সমস্যা নেই কোনো বন্ধুরা। এবার চলো আমরা ঘরে যাই। গাইজ হনুমানগুলো তো লাফালাফি শুরু করছে, চেঁচামেচি করছে, আওয়াজ করছে। দেখো ওই দেখো বেবি হনুমান, ওইটা বড়গুলো আছে, একদম ছোট বেবিও আছে, তাই তো মনে হচ্ছে। দাঁড়াও একটু জুম করি। ওই দেখো দৌড়াদৌড়ি করছে সুন্দরভাবে। ট্রেন এসছে, এখন যেন না যায়। লাভ তো একটা দিল, এখন যেন না যায়। আগে একবার সমস্যা হয়েছিল, আগে একবার হনুমান এরকম ট্রেনে বাড়ি খেয়েছিল, প্রচুর বাজে অবস্থা হয়ে গেছিল। তো এইবার আমি আমাদের মিমিকে একটু আপেল দেবো। মিমির জন্য আমি আপেল এনেছিলাম 2 দিন আগে, 1 পিস ওকে দিয়েছিলাম, আর বাদ বাকিটুকু আমি এই যে এখানে রেখে দিয়েছিলাম। এই যে দেখো শুকিয়ে এই অবস্থা হয়ে গেছে। খাবো তো মিমি এটা? দাঁড়াও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দাঁড়াও 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 দাঁড়াও, বেরোবা না, বাইরে বেরোবা না, একদম বাইরে বেরোবা না। নাও আপেলটা নাও। ওই দেখো আমাদের মিমি আপেল নিয়ে সুন্দরভাবে এখন খাওয়া দাওয়া শুরু করে দেবে। মিমি 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 মিমির কিন্তু ফল প্রচুর প্রিয় বন্ধুরা। আপেল মানে মিষ্টি জিনিস ভালো খায়, টক জিনিস দিলে অতটা পারফেক্টভাবেও খায় না। দেখো সুন্দরভাবে এখন ওই কর্নারে নিয়ে যাবে, ওই কর্নারে বসে বসে সুন্দরভাবে খাবে। আমি দাও, আমাকে একটু দাও, দাও আমাকে একটু দাও, দাও একটু দাও একটু। ওই দেখো 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 নিজের কাছে নিয়ে রাখলো। দাও আমি একটু, দাও 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 দাও। এ নাও খাও খাও খাও, সুন্দরভাবে খাও।
থাকো থাকো, আমি আর ডিস্টার্ব করছি না। আমি এবার পায়রা ঘরের ভেতরে যাব। খাঁচাটা এরকমভাবে রাখি। তো তোমাদের তো দেখানো হয়নি, এখানে একটা পায়রা রয়েছে। কোন পায়রাটা তোমরা তাই দেখো, এই কালশিরাটা, সায়নের বাড়ির কালশিরাটার আগে একবার প্রবলেম হয়েছিল, আমি ওই খাঁচায় শিফট করেছিলাম বন্ধুরা, তারপরে ঠিক হয়ে গেছিলো। কিন্তু আজকে সকালে দেখলাম বন্ধুরা ওর বডিটা টোটালি হালকা আর ওর চুপচাপ করে বসে আছে। এর জন্য আমি এইখানে এনে রেখেছি। আমি দেখি একে বাইরে নিয়ে যাবো, ওকে রোদে রাখতে হবে। হনুমানগুলো এখনও রয়েছে। তো চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি। আমাদের সবকটা পায়রা আগে চেক করতে হবে। এই পর্দাগুলো আমি আগে সরিয়ে নিই, পর্দাগুলো সুন্দরভাবে সরিয়ে দিই। আমাদের নতুন পায়রা মেল ফিমেল বেরিয়ে গেছে, এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা। চলো ভেতরে চলো, এই দরজা দিয়ে ঢুকবো। তো গুড মর্নিং সকলকে। ও বাবা কি অবস্থা, এখানে দেখো রক্ত পড়ে আছে, মানে হাউজের মনে আবার পায়ের লোম ভেঙেছে। হাউজেই এখানে বসে রয়েছে। তো সবাইকে কিন্তু গুড মর্নিং আমি বলে দিয়েছি, রাগ করবে না কিন্তু কেউ। এখানে দেখতে পাচ্ছি আমাদের বুনরুই বসে আছে। এই কর্নার থেকে আমরা পায়রা দেখা স্টার্ট করব। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চীনা দাঁড়িয়ে আছে। চীনা চীনা চীনা, তুমি এখানে কি করছো? চীনা এখানে কি করছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। মঙ্গলবারের বাড়ি থেকে আমি টোটাল 5টা ডিম এনেছিলাম, তার ভেতরে 4টে বাচ্চা সুন্দরভাবে ফুটলো, মারাও গেল 4টে বাচ্চা বন্ধুরা। তারপরে কি হলো, চীনার নিচে একটা ডিম ছিল, ওই ডিমটা থেকেও বাচ্চা ফুটলো, ওই ডিমটাও কালকে রাতে মারা গেছে, মানে বাচ্চা মারা গেছে বন্ধুরা। এইটা হয়েছে। এক ভাই বলছে তুমি প্রতিবার বাচ্চা মেরে ফেলো, তুমি প্রতিবার ঠিকঠাকভাবে বাচ্চা মারাতে পারো না। তো ভাই এইগুলো কিন্তু আমার বাড়ির ডিম ছিল না, এগুলো ছিল টোটালি মঙ্গল ভাইয়ের বাড়ির ডিম। আর ডিমগুলো ফোটার সময় হয়ে গেছিলো, ও খাঁচা ভেঙেছে, এর জন্য ডিমগুলো আমাকে বলেছিল নিয়ে যেতে, তাই আমি নিয়ে এসেছি। আমাদের বাড়িতে ফ্রেশ ডিম পেড়েছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি। হ্যাঁ আমি বুঝতে পারছি যে মিনিমাম 12-13 দিন হয়, তারপরে পায়রার মুখে পিজন মিল্ক তৈরি হওয়া শুরু হয়। কিন্তু আমার কাছে না আর কোনো অপশান ছিল না, যেহেতু মঙ্গলবারের ওই ডিমগুলো ফেলে দেবে এটা তো না, ও পুরো ডিম ফোটার সময় হয়ে গেছে, ফেলে দিলে খারাপ অবস্থা হয়ে যায়। এর জন্য আমার কাছে দিয়ে দিয়েছিল। আমি চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি সাকসেস হতে। চীনা ডিম পাড়লো, ডিম পাড়ার ওই 3 দিন কি 4 দিন পরে বাচ্চা ফুটে গেল। এরকম হলে কি চীনা বাঁচাতে পারে বন্ধুরা? এর জন্যই তো সমস্যা হয়ে গেছে, এর জন্য এবার প্রচুর বড় সমস্যা হয়ে গেছে। আর এই ভুল কাজটা আমি করবো না। আর আমি যতক্ষণ না ডিম চেঞ্জ করে না পারা যায়, যতক্ষণ না কোনো বিপদ আসে, আমি ডিম চেঞ্জ করবো না গাইজ, আমি তোমাদের জানিয়ে দিলাম। এই দেখো আমাদের নতুন পায়রা রয়েছে এই ঘরের ভেতরে আটকানো বর্তমানে। আমাদের নতুন পায়রা নটটা কিন্তু সুন্দর ডাকাডাকি করে, কিন্তু ফিমেলটা বন্ধুরা নটটার থেকে দূরে থাকে। ফিমেলটা অন্য নরের কাছে যাবে, কিন্তু এই নরের কাছে যায় না বন্ধুরা, এই নরের থেকে দূরে থাকে। যেভাবে হোক এদের দুজনের পুরো পারফেক্ট জোড়া দিতে হবে। কিন্তু বাইরে গেলে দুজন একই জায়গায় বসে থাকে বন্ধুরা, একই জোড়ার পায়রা। আমার তো তাই মনে হয়, যেহেতু দুজনের কালারই পুরো সেম বন্ধুরা। আর যে দাদার কাছ থেকে এনেছি সে দাদাও বললো একই জোড়ার পায়রা যেহেতু বন্ধুরা অ্যাডাল্ট হওয়ার আগে একটু মারামারি করে, সমস্যা নেই কোনো। এইখানে রয়েছে বর্তমানে আমাদের সাল্লু ভাই আর আমাদের ক্যাটরিনা কাইফ। তোমরা দুজন বাইরে চলে আসো, আসো বাইরে চলে আসো। আরে লজ্জা পেও না, বাইরে চলে আসো, আসো তাড়াতাড়ি আসো। আমাদের নানের অবস্থা দেখেছো, নানের মুখের ওইখানে সাদা সাদা হয়ে গেছে। নান না মল্টিনে যাচ্ছে, এর জন্য টোটালি ওর লোম উঠে বাজে অবস্থা হয়ে গেছে। এই দুজন জোড়া নিলে পুরো পারফেক্ট বাচ্চা হবে বন্ধুরা, দেখো দেখার মতন বাচ্চা হবে। আমাদের মুটি বর্তমানে ঘরের ভেতরে রয়েছে। ও মুটি, তুমি ঘরের ভেতরে কি করছো? ওই দেখো হনুমানের উৎপাত বেড়েছে গাইস, আবার ওইদিকে আওয়াজ হচ্ছে। মুটি তোমার পেট একটু চেক করবো, একটু ডিম ফিম আসে নাকি সেটা আমি দেখবো, তুমি দেখতেই দিচ্ছ না। ঠিক আছে থাকো, সমস্যা নেই কোনো। এখানে বসে রয়েছে বর্তমানে আমাদের পিঙ্কি। তোমার নিচে কি আছে একটু দেখাও। আমি তো পিঙ্কির ডিম কিছুই করিনি বন্ধুরা, ওদের ডিম ওদের কাছেই আসে, সমস্যা হবে না আশা করি। তো দেখাই আগে এবার আমরা ওই কর্নারে যাই। ওহো আমরা তো ছাড়তেই ভুলে গেছি, আমাদের অগি আটকানো রয়েছে। দেখেছিস তোদের আমি ভুলে যাচ্ছি, তোরা আচ্ছা শয়তানের জন্য আমি তোদের ভুলে যাচ্ছি। দাঁড়া আমি ছেড়ে দিই সুন্দরভাবে। দাঁড়া আগের থেকে বেরোবি না, আগের থেকে আমি তোকে বেরোতেই দেবো না। দাঁড়া আগে আমি দরজা লাগাবো, তারপরে তুই বাইরে আসবি। এই যে ছেড়ে দিয়েছি আমাদের অগি দুজনকেই। ওইদিকে যা দেখি দুজনের কাটিং একটু দেখি, দুজনকে কেমন লাগে এক জায়গায় দাঁড়ালে। তো ওইদিকে আবার বেরোনোর জন্য পাগল, দেখেছো গাইজ? অগি বেরোনোর জন্য পুরো পাগল হয়ে গেছে। ওইদিকে থাক না, দুজনকে একসাথে দেখতেই দিল না। ওই দেখো টান ভিড়িয়ে চলে এসছে। আর এইখানে বসে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই দেখতে পারছি। ওই যে ফিমেলটা ঘরের ভেতরে চলে গেল। এবার কোথায় ডিম দেবে? এবার কি ঘরের ভেতরে ডিম দেবে নাকি, মানে ওপরের তলায় ডিম দেবে নাকি? তাই তো মনে হচ্ছে, ওপরে থাকা শুরু করে দিয়েছে আপাতত। এই খোপটা আমি পুরো ফাঁকাই দেখতে পারছি বন্ধুরা। এইখানে রয়েছে আমাদের দেশির বেবি। আমাদের দেশির বেবিটা ভালো আছে তো? ও দেশির বেবি কি খবর, ঠিকঠাক আছো তো? বডি কেমন আছে দেখি, হাতটা আবার বেরিয়ে গেল না তো?
না আপাতত আমি ঠিকঠাকই দেখতে পারছি, সমস্যা নেই বন্ধুরা। একটা বেবি না আরো ভালো হওয়ার কথা ছিল, এরকম কেন হচ্ছে এই কদিন আমি বুঝতে পারছি না। এখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বন্ধুরা। ম্যাঙ্গোর বউ কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবো, ডানা ফালা টোটালি ঝুলে আছে, আরো মল্টিনে যাচ্ছে গাইজ। আমাদের পায়রাগুলো মনে হয় 2-3 বার করে মল্টিনে যায় প্রতি সিজনে। এইখানে দেখতে পারছি আমাদের চিলেটা দাঁড়িয়ে আছে, আমাদের চিলে বর্তমানে খোপের থেকে বেরিয়ে আসছে। খোপের ভেতরে এখন বর্তমানে শুধুমাত্র হাউস দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে তো নেই, বসে রয়েছে। হাউস তোমার পা একটু দেখাও না। আর খোপের অবস্থা কেমন হাউস? খোপের ভেতরে রক্ত, ওই দেখো এই যে এই পালকটা আমি রক্ত দেখতে পাচ্ছি, এইখান থেকে রক্ত দেখতে পাচ্ছি, এই যে এইখানে রয়েছে। প্লাস্টিক তো এর জন্য অতটা বোঝা যাচ্ছে না। আমাদের নাপ্তার বিবি কি করছে? এই দেখো আমাদের নাপ্তার বিবি, আর ওই যে পেছনে রয়েছে আমাদের ম্যাটাজের বিবি। নাপ্তার বিবিটা তো অনেকটাই বড় হয়ে গেছে, খোপ থেকে বেরোনোর সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা। এইবার নাপ্তার ফিমেল বিবিটাও আমরা দেখে আসি, এইখান থেকে একবারে দেখে যেতে হতো। এই দেখো নাপ্তার ফিমেল বেবিটা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে। একটু পরে দেখো আমাদের ম্যাড্রাসের পিকু কি সুন্দরভাবে খাইয়ে দেয়। আমাদের ম্যাড্রাস পিকু না ডিম দেবে, এই খোপে না খ্যাট টানছে, এই যে 2-3টে খ্যাট আমাদের ম্যাড্রাস পিকুই টেনেছে বন্ধুরা। তোরা এইখানে ডিম দিস না, তোরা এই খোপের ভেতরে ডিম দে, তারপরে ওই খোপের ভেতরে ডিম দে। এই ওপরটা না, এটা আমি সরিয়ে দেবো গাইজ, এখনই সরিয়ে দেবো। কেন আমি সরালাম বলো তো? কারণ হচ্ছে ওপরটা আমি এই পর্যন্ত আপাতত রাখবো বন্ধুরা, তাহলে একটা লেভেলে রয়েছে, আর এইখানেও চাপতলা হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই কোনো। কিন্তু ওপরটা না পুরো সিল করে দিতে হবে বন্ধুরা, যাতে ওপরে দাঁড়াতে পারে, কিন্তু পটি যাতে ভেতরে না পড়ে। পটি ভেতরে পড়লে এই এরকম অবস্থা হয়ে যাবে। এই পেটিগুলো আমার বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে। আমি তো জাস্ট এখানে রেখে দিয়েছি বন্ধুরা। তো এইখানে এটা কে বেবি মনে হচ্ছে? ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি মনে হচ্ছে, তাই তো লাগে বন্ধুরা। ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা কতটা বড় হয়ে গেছে, আমাদের সুখিও বেশ ভালো বড় হয়ে গেছে, কিন্তু এর মতন এখনো হয়নি বন্ধুরা। এই দেখো দেখতে পাচ্ছি আমাদের নতুন পায়রা টান বাইরে বেরিয়ে পুরো দরজার সামনে চলে এসছে। বালা তুমি কিন্তু একদম আর কি মারবা না, তুমি কিন্তু নতুন পায়রাকে একদম পটানোর চেষ্টা করবা না, আগের থেকে বলে দিচ্ছি। তো গাইজ আমাদের সব পায়রা দেখা কমপ্লিট, সবাই বেশ ভালো আছে, সুস্থ আছে। এখন বর্তমানে কি করতে হবে? সবাইকে ছাড়তে হবে। রোদ বেরিয়েছে তো হালকা হালকা দেখতে পাচ্ছি, এখানে রোদ রয়েছে, বাট এদিকে রোদ বেরিয়ে গেছে সুন্দরভাবে। এখনই ছেড়ে দিই, আশা করি কোনো সমস্যা হবে না বন্ধুরা। তো 1, 2, 3 চলে আসো। হায় 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 হায়। অলমোস্ট সবকটাই চলে এসছে, সবাই আসুক, তারপর সবাইকে আগে কটা গ্রিট দেবো। আসো 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 আসো। অনেকেই চলে এসছে। আমাদের কালো পায়রাটা, এই যে আমাদের কালো পায়রাটা কালা সবুজ পুরো পারফেক্ট জোড়া হয়ে গেছে বন্ধুরা। কবে থেকে দেখা যাক এরা মিটিং চালু করে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি টুকটাক সবাই বাইরে চলে এসছে, না সবাই বাইরে চলে এসছে। ঘরের ভেতরে আপাতত 2-1টা পায়রা রয়েছে যারা যারা ডিম তা দিচ্ছে। ডিম গাইস কোথায় আছে? শুধুমাত্র আমার তো মনে হয় মিঙ্কির এখানেই রয়েছে, আর কোথাও ডিম আছে না? আর কোথাও ডিম নেই, শুধুমাত্র বাড়িতে এক জায়গায় ডিম রয়েছে। আর ওই যে নিচে ওই দেশির ওই জায়গা বাচ্চা রয়েছে, আর ওই বাচ্চাগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা বাইরে চলে এসছে। আমাদের মোটামুটি এই যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমাদের দেশি ওই যে ওপরে চলে গেছে, ওইখানে রয়েছে আমাদের মিঙ্কি বন্ধুরা, আর এই যে আমাদের সাল্লু ভাই। আর এদিকে দেখো আমাদের চুচু কালিন্দি ধাওয়াধাই করছে, বুঝেছো? আমাদের কালিন্দিকে ঠুকিয়ে নিয়ে বেড়াচ্ছে আমাদের চুচু। আর ওইদিকে আমাদের চিলা হাউসকে ঠুকিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই যে এরকম দৌড়াদৌড়ির জন্যই বন্ধুরা আর পায়ের লোম ভাঙে। কি যে করবো, স্ট্যান্ডটা সরাতে হবে, ওই দাঁড়ানোর জায়গাটা মেলে দিতে হবে, তাহলে সুন্দর দাঁড়াতে পারে পায়রাগুলো। দেখি দেখি দেখি, সুন্দর এটা পেতে দিই, এটা একদম এই সাইড করে দিই। আমাদের সুলতানা বিবির কাটিং দেখাবো তোমাদের, আগে আমি এদিকে যাই। আমাদের নতুন পায়রাগুলোর আগে একটু মনে সাহস আনতে হবে, এর জন্য আমার একটু দূরে দূরে থাকতে হবে। ওই আমাদের নতুন পায়রা দুটোই ওইখানে রয়েছে। না না, তুমি সাল্লু ভাইয়ের সাথে থাকতে পারো না? সাল্লু ভাই কোথায়? সাল্লু ভাই এখানেই তো ছিল। ওই যে ওইদিকে চলে গেছে। না না, ওইদিকে যাও, সাল্লু ভাইয়ের কাছে যাও, সাল্লু ভাইয়ের কাছে যাও, টান ওইদিকে চলে যাও। সাল্লু ভাই ডাকাডাকি করে কি সুন্দর, সাইডে গিয়ে ইমপ্রেস হবে তা না বন্ধুরা, ও একা একা কুটুর কুটুর করে। ওই দেখো নতুন পায়রা একটা সূর্যমুখীর বীজ পেয়েছে, সেটা নিয়ে লাফালাফি করছে, বুনো ধরেছে। বীজ না খোসা কে জানে। তো এই যদি না কটা গ্রিট দিতে হবে, দেখি আমি কটা গ্রিট নিয়ে আসি। গ্রিট এইখানেই আছে, চাপ নেই কোনো। গ্রিটটা রোদ পড়ছে সুন্দর, বাবা গরমও তো হয়ে গেছে। চলো 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 চলো, ওইদিকে আসো, এদিকে আসো। এইবার গ্রিটও এনেছি, এইবার গ্রিড শেষ হওয়ার দেরি আছে, প্রচুর টাইম লাগবে গ্রিড শেষ হতে। আমি এবার সুন্দরভাবে অল্প করে কটা গ্রিড বের করে দিই। যাও ওইদিকে যাও। হায় 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 হায়, এইখানেও আসো কিছু কিছু। হায় 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 হায়। তো আমি 2 জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি, এইখানে এক জায়গা, ওইখানে এক জায়গা। আশা করি সবার সুন্দরভাবে গ্রিড খাওয়া হয়ে যাবে। গ্রিডটা খেয়ে নিক, তারপরে আমি টোটালি সবাইকে খাবার দেবো। তাহলে বাড়িতে কে কে সিঙ্গেল আছে গাইস? চলো তো এটার একটু হিসাব করি।
আমাদের বালা সিঙ্গেল রয়েছে একটা পায়রা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের টাইগার সিঙ্গেল রয়েছে দুটো পায়রা। তারপরে ফ্যাসা সিঙ্গেল রয়েছে তিনটে পায়রা। তারপরে 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 আর কে সিঙ্গেল রয়েছে, অগি সিঙ্গেল রয়েছে চারটে পায়রা। না, অগি সিঙ্গেল বলা যাবে না বন্ধুরা, যেহেতু অগির জন্য আমি অলিকে বেছে নিয়েছি। অলির সাথে অগির পারফেক্টভাবে জোড়া দিতে হবে। ও মিঙ্গেলই বলতে পারো, ওই অর্ধেক সিঙ্গেল না মিঙ্গেলও না। তাহলে তিনটে পায়রা হলো। আর কে সিঙ্গেল রয়েছে? আর আপাতত আমি কাউকেই সিঙ্গেল দেখছি না বন্ধুরা, তো সবাই মিঙ্গেলই রয়েছে, সমস্যা নেই কোনো। শুধুমাত্র এদের জন্য একটু পারফেক্ট জোড়া আনবো। গাইস পটি করে দিয়েছে, এক গাদা পটি করে দিয়েছে, কি যে করে না এরা। এদের মনে হয় মাঝে মাঝে ঘুষি মারি। এই পটি ফেলে দিতে হবে, পটি ফেলে না দিলে সমস্যা, পরবর্তীতে ওটা খাবারের মধ্যে যাবে। চলো চলো আমরা ভেতরে যাই। সরো 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 সরো, পটি ফেলে দিই। হয়ে গেছে কমপ্লিট, এটা বাইরে বের করে দিতে হবে। সরো 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 সরো, আমাদের সুলতানের বেবির কাটিং দেখাবো এবার তোমাদের। কোথায়? এই যে আমাদের সুলতান এইখানে রয়েছে, আগে সুলতানের কাটিংটা দেখে নাও। এই যে আমাদের সুলতান, এবার চলো বেবির কাটিং দেখিয়ে নিয়ে আসি। হয়েছে ওর বেবির গ্রিট খাওয়া। আপাতত সুলতানের বেবিকে আমি এখানে দেখতে পারছি, এই যে এখানে রয়েছে। ওই যে একটাকে দেখেছি, আরেকটা কোথায়? এটা মেলটা, ফিমেলটা কোথায়? ফিমেল 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 তো এখানে নেই গাইস। ও দুটোই রয়েছে এখানে, এই যে মেলটা, এই যে মেলটার কাটিং দেখাতে হবে তোমাদের। মেলটার জাস্ট স্ট্যান্ডিং দেখবে, এখন খাওয়ার দিকে ব্যস্ত রয়েছে, এর জন্য অতটা স্ট্যান্ডিং দেখাবে না। হোক, এটা এই কটা গ্রিড ফিনিশ হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। ও দেখো আমাদের বালা ডাকাটা কি করছে, কোথায় গিয়ে, হাউসের কাছে গিয়ে। এই যে দৌড়াদৌড়ি শুরু আবার, সুন্দর সুন্দর। হ্যাঁ, অতটাও দৌড়াদৌড়ি ভালো না, ঠিক আছে। হাউসের এমনি সমস্যা। এদিকে আয় শয়তান, এদিকে আয়। তো দেখতে পারছি আর অল্প কটা মতন গ্রিট রয়েছে, এগোটা খাক, তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের সুলতানের বেবির স্ট্যান্ডিং। এই যে ফিমেলটা খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে। আর চটিয়ালা বেবি এই একটা রয়েছে, আরেকটা চটিয়ালা বেবি, আরেকটা চটিয়ালা বেবি। এই যে না না না, এটা তো বড় চটিয়াল। একটা চটিয়ালা বেবি কই? ওই একটা, ওই যে এই কর্নারে একটা, খুঁজে পাই না। কি অবস্থা, কি অবস্থা। দেখো বালা ডাকাটা কি করছে, কোথায় গিয়ে। তুমি একদম একদম ওকে পটানোর চেষ্টা করো না, ঠিক আছে। তোমাকে কিন্তু আমি খোপের ভেতর আটকে দেবো। এখন কিন্তু ঘোরাফেরাই করতে পারবো না, আগের থেকে বলে দিচ্ছি ওর পেছনে ডাকাটা কি করলে। এই জিনিসটা ভালো না, একদম এই জিনিসটা ভালো না। হ্যাঁ, মেলের পেছনে ডাকাডাকি করো, আমার সমস্যা নেই কোনো। এইবার মেলের কাছে গিয়ে ডাকাডাকি করছে। ওই দেখো দেখো দেখো, এই ফিমেলটা কাটিং দিচ্ছে। এই ফিমেলটা বালার সাথে জোড়া নেওয়ার জন্য রেডি আছে, ঠিক আছে। দুজনকে একসাথে থাকতেই দেওয়া যাবে না। বালা, তোমাকে কিন্তু আমি আটকে রাখবো, আগের থেকে বলে দিচ্ছি। তোমাকে আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, তুমি কিন্তু ওর পেছনে ডাকাডাকি করবে না। বালার জন্য জোড়া আনতে হবে তাড়াতাড়ি বন্ধুরা, একটা ভালো কোয়ালিটির একটা দেশি পায়রা আনতে হবে। এটাই সব থেকে ভালো হবে। যা ঘরে চলে যা, যা ঘরের ভেতরে। তুই বাইরে যা, তুই তোর জোড়ার কাছে যা। ওই দেখ ফিমেল রয়েছে ওইখানে, চলে যাবে আস্তে আস্তে। দুজন একসাথে থাকে, যেহেতু চেনাশোনা আছে দুজনে। বালা আসবি না, এদিকে একদম আসবি না। হ্যাঁ বলে দিচ্ছি, একদম আসবি না। আমি কি করবানি বলো তো, জাল দিয়ে দিবানি এখানে, ঠিক আছে। তারপরে যাকে যাকে ভালোই লাগবে তাকে বের করবো, বাদ বাকিগুলোকে ভেতরে ঢুকে রাখবো। এরকমও করবো যদি বেশি ডিস্টার্ব করে। ওই যাও দেখো, আবার কে ডিস্টার্ব করা শুরু করেছে। ও আগে ডিস্টার্ব করা শুরু করেছে। কোনটার কাছে গিয়ে ডাকছে? ফিমেলটার কাছে গিয়ে ডাকছে, ঠিক বন্ধুরা। দেখো আগের কাটিংটা একটু দেখো, ও আগে কিরকম গরম হয়েছে। ও আমাদের অলি যদি একটু ঠিকঠাক থাকতো বন্ধুরা, তাহলে সুন্দর ওরা একসাথে থাকতো, অগি আর কোথাও যেত না। কিন্তু অলির শরীরটা তো পারফেক্টভাবে ঠিকই হচ্ছে না, এর জন্যই তো সমস্যা। তো দেখতে পাচ্ছি অলমোস্ট গ্রিড খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সুলতানের বেবির স্ট্যান্ডিং এখন আমি তোমাদের দেখাতে পারলাম না। ওই শয়তান ওই কর্নারে চলে গেছে। গাইস সবাইকে খেতেও দিতে হবে, দেখি খাবারটা আমি নিয়ে আসি। খাবারের পাত্রে খাবার দিতে হবে, খাবারের পাত্র আগে সাজিয়ে ফেলি। একটা চলে গেছে, এবার এটাকে এরকম ভাবে রাখতে হবে, এরকম ভাবে, তাহলে সুন্দর হবে, তাহলে ফাইট টাইট একটু কম হয়। দাঁড়াও অত ব্যস্ত কেন? ওই যে নাপ্তা কাটিং দেখাচ্ছে দেখো। এই যে আমাদের মিঙ্কি রয়েছে এইখানে, পিঙ্কি বর্তমানে ঘরের ভেতরে একা একা রয়েছে, ডিমটা দিচ্ছে। আয় সুলতানের বেবি এদিকে আয়, সুলতানের বেবি এদিকে আসো।
খেয়েই যাচ্ছে, ঘুটে খেয়েই যাচ্ছে। ওই কর্নারে রয়েছে আমাদের সুলতানের জোড়া, এখানে ঢাকাঢাকি করছে। ওরা আবার ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি, আমার তো তাই মনে হয়। গাইজ আমাদের নতুন পায়রার জন্য পায়রা বাইরে ছাড়তে পারছি না, প্লাস হচ্ছে বাইরে দেখো পুরো ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। দেখি দুপুর নাগাদ আমি পায়রা বাইরে ছাড়বো, নতুন দুটোকে আটকে রাখতে হবে, আটকে রেখে টোটালি আমাদের সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দিতে হবে। এটাই করতে হবে আমার। মিম্মি মিম্মি মিম্মি, খেয়েছো আপেল খেয়েছো? মিম্মি 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 এখনো খাচ্ছে ও আপেল বন্ধুরা, একটু ঘোরাফেরা করছে আবার গিয়ে আপেল খাচ্ছে। আমাদের কালা সবুজ কালা পায়রাটা দুটোই এখানে রয়েছে, দুজনে কাটিং দিয়েছে সুপার বন্ধুরা, এদের বাচ্চা এবার পুরো খুবসুরত হবে। তো এবার আমার মনে হয় সবাইকে খেতে দেওয়াটাই উচিত হবে। সাল্লু ভাই দেখো এখানে কার পেছনে ডাকছে, বেবিটার পেছনে না ম্যাঙ্গোর বউর পেছনে? হ্যাঁ ম্যাঙ্গোর বউর পেছনে ডাকছে। এই যে আমাদের ম্যাড্রাস চলে এসছে মুখে খ্যাট নিয়ে, কি অবস্থা, মুখে খ্যাট নিয়ে দৌড়াদৌড়ি করছে, দেখো দেখো দেখো। ইন্টারেস্টিং জিনিস বন্ধুরা। এখন আবার সবার না ডিম পাড়ার সময় হয়ে গেছে বন্ধুরা, যেহেতু বাড়িতে এখন বর্তমানে তো ডিমই নেই কোথাও। বন্ধুরা এবার আমার কি করতে হবে, সবার জন্য খাবারটা নিয়ে আসতে হবে। তো বেশি লেট না করে চলো সবাইকে খাবারটা দিয়ে দিই। সবকটা বুঝে গেছে খাবার চলে, খাবার আমি কিন্তু বেশি পরিমাণে আনিনি, এখনো অল্প করে খাবার এনেছি। আর এর ভেতরে গমের থেকে বেশি না ছোলা রয়েছে বন্ধুরা, ছোলাগুলো আমি পায়রাদের খাইয়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে খাবার আমার পুরো পারফেক্ট করে দিতে হবে। তার জন্য এইখানে আমি কটা দিয়ে দিতে হবে। ওইদিকে যা, ওইদিকে যা, সবকটা যা যা যা, দেখো ওইদিকে খাবার রয়েছে। তো এবার আমি সুন্দরভাবে খাবার ঢেলে দিই। আয় 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 আয়, এটা সুন্দরভাবে ঢেলে দিই। এই সাইডে পুরো ভরে দিয়েছি, চাপ নেই কোনো। এবার এই সাইডে সুন্দরভাবে দিয়ে দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখতে পাচ্ছি পায়রাগুলো একটু বেশি ক্ষুধার্ত রয়েছে মনে হচ্ছে। আসো আসো আসো, আমি এখানে থাকলে না আমাদের নতুন পায়রা না আসতে চায় না বন্ধুরা, কি করবো। তো আমি অলমোস্ট সব খাবারই দিয়ে দিয়েছি পায়রাদের। এখন এই কটা আছে, কি ধুলো এই খাবার কটায়, খাবারটা সাইড করে দিই। এইবার হয়ে গেছে টোটালি পরিষ্কার হয়েছে আমার কাছে খাবার। নাও খেয়ে নাও সুন্দরভাবে, ঠিক আমাদের কাছে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আমাদের ভেসা কিন্তু মাঝে মাঝে সুন্দরভাবে খুঁটে খায়, আবার মাঝে মাঝে ওর একটু বেশি সমস্যা হয়। আমাদের দেশি আবার চলে এসছে আমার কাছে। দেশি তোমার পায়ে এরকম পটি কেন? দেখি পায়ের এগুলো ছাড়িয়ে দিই, এগুলো ছাড়লে ঠান্ডা মান্ডা লেগে যাবে। এই পায়ে আসেনি কি বাবা, এই পায়েও রয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি খাবার ফিনিশ করে ফেললো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি পুরো কোটো করে এনেছিলাম না অবশ্য, তাও এত তাড়াতাড়ি পুরো খাবার ফিনিশ করে ফেললো, আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না। সুন্দর সুন্দর, চাপ নেই কোনো। আজকে এরা সব থেকে স্পিডে খেলো। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে আমি বেশি করে খাবার দিলাম না, তার পেছনে কারণ হচ্ছে একবারে টোটালি পেট ভরে দিলে প্রচুর সমস্যা হয় বন্ধুরা। এই কথাটা তো আমি তোমাদের কন্টিনিউ বলি, একবারে পেট ভরে দেবে না পায়রাদের পেটে জায়গা রাখবে, দরকার পরে 1 ঘন্টা পরে আবার খেতে দেবে, তাও সমস্যা নেই। আর এখন যেহেতু ঘরে ভেতরে আমাদের অতটা বাচ্চা নেই বন্ধুরা, সমস্যা নেই কোনো। আমরা যদি দিনে একটা নির্দিষ্ট সময় খাবার দিই না, তাও এদের হয়ে যাবে। দেখো আমি উঠলাম, কতগুলো খাবার পেলো। সরো 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 সরো। অবশ্য এরা খেয়েছে কি বলতো, এরা খেয়েছে হচ্ছে ছোলা বেশিরভাগ। এরা জল খাবে না, এদের পেট পুরো ফুলে যাবে, মানে পেট পুরো ভরে যাবে। ছোলাগুলো যেহেতু আবার ফুলবে পেটের ভেতরে গিয়ে। সরো 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 সরো, আমাকে এদিকে যেতে দাও, আমি এখানে বসে বসে তোমাদের ঘোরাফেরা এনজয় করা দেখবো। ওইদিকে গেলে আমাদের নতুন পায়রা আবার ভয় পায় একটু করে, এর জন্য আমার এদিকে থাকতে হয় গাইজ। এই যে নতুন পায়রা ঘরে যাওয়ার প্ল্যান নিচ্ছে, নতুন পায়রাকে ইমপ্রেস করে ফেলছে গাইজ ফিমেলটাকে। মেলটা ডাকাডাকি করবে না, তোমার বউ চলে যাবে অন্য জায়গায়, আগের থেকে বলে দিচ্ছি। এখন আপাতত এরা ঘোরাফেরা করুক, আমার দেখি শুকিয়ে খাওয়াতে হবে, প্লাস যে কটা পায়রা আটকানো রয়েছে তাদের খাওয়াতে হবে। বন্ধুরা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।